না আপনি কেন কি শাকিব খানের সাথে কোনো রিলেশনশিপ ছি ছি ছিল ছি 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 তাহলে আপনার ছি কেন ছি মনে হচ্ছে ছি যে ছি আপনি ছি চুমু ছি। দেওয়া হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো যেটা দেখলাম, এই যে একজন বেহায়াপানা মানে বেহায়া একজন মহিলা, তার নাম তো মারিয়া টিসপটা, কিন্তু সে নিজেরা বলে মারিয়া কিসপডা। এখন কিসের পড়া, আডার পড়া নয় কি আল্লাহ ভালো জানে। তো সে বহুত আগে, মানে বহুত আগে বলতে এই তুফানের আগে একটা ইন্টারভিউতে সে বলছিল যে আমি তো তাকে চুমাও দেব না, মানে সে শাকিব খানকে চুমাও দেবে না। তো আমাদের সাকিবিয়ানদের ভিতরে কিছু কিছু লোকজন তারে প্রশ্নবিদ্ধ করছে, খালি কিছু কিছু না, অনেক ইউটিউবাররাও তারা একই প্রশ্ন করছে যে শাকিব খান কি আপনারা চুম্মা দেওয়ার জন্য বৈশা আছে, এরকম কিছু কথাবার্তা হয়েছিল। তো কিছু কিছু সাকিবিয়ানরা আছে তারা এক্সট্রাই নাকি বইলা ফেলছে তার সন্তানরে নিয়ে, যে এই যে আমি দেখাইছি। তো এই জিনিসগুলা না বললে এটা স্কিপ করে যাওয়াটাই ভালো, কারণ যত যাই বলি অন্যায় সে করছে, তার সন্তানরে নিয়ে কথা বলার এই জায়গায় কোনো দরকারই ছিল না আমাদের। তবে হ্যাঁ, একটা কথা বলি যে আপনি এই শাকিব খানের নামটা ইউজ করছেন নিজে ভাইরাল হওয়ার জন্য, এক কথায় নিজে ভাইরাল হওয়ার জন্য। এখন ভাইরাল হয়েছেন, এখন আপনি যেরকম খোঁচা মারা কথা বলছেন, শাকিব খান কোনো দিন আপনারা বলছিল কিছু না? শাকিব খান কোনো দিন আপনার ধারে কাছে গেছে? আপনি যেসব ফাউল কথাবার্তা শাকিব খানরে নিয়ে বলছেন, এই যে আরও কিছু কথাবার্তা আছে মানে যেগুলো আমার ধৈর্যের বাইরে চলে যাইতেছে, যে আপনি যদি বলেন তাইলেই শাকিব খান আপনার কাছে আসবে। সত্যি একটা কথা বলি, আপনি যদি বলেন একটা কুত্তাও আপনারা দেখলে উল্টা দিকে পালাবে। আপনি যে বাজে মহিলা, আপনি যে বাজে আপনার ড্রেস আপ, আপনি গেছেন শুটে যায় বারবার এরকম টানতেছেন, বুকের কাপড়টা টাইনা নিচে নামাইতেছেন। আপনার ক্যারেক্টার কোন লেভেলে, আপনার কোন লেভেলের ক্যারেক্টারের মহিলা সেটা আর কি এই ভিডিওতে আপনি নিজের প্রমাণ করতেছেন নিজে। তারপরে এটা গেল, আপনি বলতেছেন যে সব পুরুষেরা এক, সব পুরুষেরা এক, বাংলাদেশের সব পুরুষেরা এক। আপনি কয়টা পুরুষের কাছে গেছেন বাংলাদেশের? কয়টা পুরুষের সাথে যা থাকছেন? আপনার হাজব্যান্ড একটাই তো, নাকি বাংলাদেশের সবগুলোর সাথে আপনার যা ঘোরা হয়ে গেছে? সবার সাথেই ঘুরছেন, সবাই জানেন সব পুরুষরা এক। আপনার মদ খাইছেন কয়জন পুরুষের সাথে, যে পুরুষের মদ খাওয়ার পরেই আপনারা বলছে ও বেবি ইউ আর সেক্সি? আপনারা কোন অ্যাঙ্গেল দিয়ে নিজের কাছে সুন্দরী মনে হয় সেটা আমারে বলেন একমাত্র। কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয় আপনারা সুন্দরী? ম্যাডাম একটা সত্যি কথা বলি, যে খাবার যদি উদাম থাকে না, মাছি একটু বেশি ভনভন করে, কিন্তু ওই খাবারটাই যখন উদাম থাকে, মাছি বেশি ভনভন করে, তখন ওই খাবারটা না, একজন ভালো একজন রুচিশীল মানুষ ওই খাবারটা খায়ই না। রুচিশীল মানুষ কোন খাবারটা খাবে? যেটা ঢাকা থাকে ওইটাই খায়। তো আপনি হইছেন সেই খাবার যেটা উল্টায় রইছে, ঢাকা ছাড়া পচা খাবার, পান্তা ভাত, আপনি হইছেন সেটা। কথা বলার আগে একটু ভাইবা চিন্তা বলবেন। আপনার নিজেরই যখন একটা সন্তান আছে, আপনি এটা জানেন, লাইভে এসে আপনি কেন এরকম উটবট কাহিনী করেন? কেন এরকম কথাবার্তা বইলা বেলান? শাকিব খানরা নিয়েই কেন আপনার কথা বলতে হবে? জায়েদ খানরা নিয়েই কেন আপনার কথা বলতে হবে? আর আপনি কে রে ভাই? কে আপনি? আপনার সুপার মডেল। আমি তো ভাই এই যে যে মেয়েটা বলছে, ওর ইন্টারভিউগুলো আমার ভালো লাগে, কারণ সত্যি কথা বাইর করে নেয়। ওই যে একটা ইন্টারভিউতে যে শুরুতে যে আপনার ইন্ট্রো যে দিছে যে আপনি একজন সুপার মডেল, উনি একটা জিনিস বলতে ভুলে গেছে, বেহায়া মডেল। আপনি একজন বেহায়া, আপনার থেকে বড় বেহায়া মেয়ে আর নাই দুনিয়াতে, দুই একটা। জানেনই যে এর নাম নিলেই আমি ফ্রেম পাবো, এর নাম নিলেই আমি ফ্রেম পাবো, এছাড়া পাবো না। এটা জানেন আপনি, জাইনা শুনা নাটক করেন কেন? তাহলে সত্যি কথাটা স্বীকার করেন। আর অনেক কিছুই আপনি বলছেন, অনেক কিছুই বলছেন যেগুলো মুখ দিয়ে নিতে চাইতাছি না। আর আপনি বাঙালি তো, এত ইংলিশে ফটর ফটর করতেছেন যে মনে হইতেছে যে এটা আমেরিকা, আপনার আমেরিকা থেকেও আপনার ইন্টারভিউ নিতেছে, এটা মনে হইতেছে আমার কাছে। বেহায়াপানারও একটা লিমিট আছে। হ্যাঁ, এটা সত্যি যে আপনার ছেলেরে নিয়ে যে এই কথাটা বলছে, এই যে আপনার আমার মুখ দিয়ে বলতে উচ্চারণ হইতেছে না, যে কথাটা বলছে তারা অবশ্যই খারাপ, তাদের মাইন্ডসেট আপই খারাপ, যার কারণে সে একজন মার সাথে একজন সন্তানের সাথে এরকম একটা কথাবার্তা ভাবতে পারছে। তাদের মাইন্ডসেট আপই খারাপ, এই কারণেই তারা এটা ভাবতে পারছে। আপনি কোন জায়গার ভালো? আর এই যে একটা কথা বলছেন না, যে তার সাথে যারাই যায় তারাই প্রেগনেন্ট হয়ে যায়, খালি পেটে আসে না। 70+ নায়িকার সাথে সিনেমা করছে, তার ভিতরে তারা যে দুইজন তার সাথে প্রেগনেন্ট হয়েছে, দুইজনের সে বিয়ে করছে। বিয়ে করার পরে অবৈধভাবে না, বিয়ে হয়েছে, তাদের বিয়ে হওয়ার পরে লিগেলি
লিগ্যালভাবে হয়েছে এটা। আর একটা জিনিস মাথায় রাখবেন, ওই অপু বা বুবলি এরা যদি নিজের থেকে না চাইতো না, তাহলে শাকিব খানও যাইতে পারতো না। নিজে থেকে চাইছে দেখে যেতে পারছে, বাকি সব নায়িকারা তো চায় নাই, যার কারণে ওও যায় নাই। মুখ দিয়ে যা আসে তাই বইলা দিতে হয় না। আর আমার মাথায় ঢুকে না ভাই, এরকম একটা পাগল রেখে এটা ছেড়া রাখছে, এর তো থাকা উচিত মেন্টাল হসপিটালে। যেরকম দেখতে খারাপ, ওইরকম তার চরিত্র, ওইরকম তার ড্রেস আপ, ওইরকম হয়েছে তার মুখের কথাবার্তা। ওভারঅল বলতে গেলে বস্তি, এরা যে শাকিব খানের শাকিব ফ্যান যে বলছে বস্তি, ইনি নিজে একজন বস্তি। যারা বস্তিতে থাকে তারাই বস্তি হয় না, ঠিক আছে? যারা বস্তিতে থাকে তারা নিজেরা বস্তি হয় না। এই যে এইরকম ব্যবহার, শিক্ষিত বস্তি, এদেরকে বলা হয় বস্তি। যাক ভাই, এই মহিলারা নিয়ে তো আর কথাবার্তা বলতে মন চাইতেছে না, কারণ আমার বললে মানে ওনার যে ইন্টারভিউটা দেখছি না, আমার ভাই বাদ দিই, আমার আর কথা বাইর হইতে চাইতেছে না মুখ দিয়া। তোমাদের কার কি মন্তব্য ভাই? ইন্টারভিউটা যে দেখো, দেখার পর তোমাদের কার কি মন্তব্য? আমি যে কথাগুলো বলছি এগুলোর সাথে কি তোমাদের মন্তব্য মিল আছে? সেটা আমার একটু জানাও কমেন্ট বক্সে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি এরকম আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। আমি অ্যাবসলিউটলি তোমার যেমন তোমার কাছে নিজেকে মনে হয় যে আই এম ফাইন, আই এম পারফেক্ট, আমার কাছে